আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, সূরা আরাফের 204 নম্বর আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ, ওয়া মানে এবং ইদা মানে যখন, করিয়া মানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। কি পাঠ করা হয়, কি তেলাওয়াত করা হয়? বিশ্বের কোন মানুষের তৈরি করা কোন গ্রন্থ তেলাওয়াত করা হয় না, পাঠ করা হয় না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিগত 23 বছর ধরে শাশ্বত বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। সেই কোরআনের কথাগুলি যখন কোনো জায়গায় তেলাওয়াত করা হয়, দার্স দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কন্ডিশন দিলাম 2টা, অপশন দিলাম 2টা। 1 নাম্বার, তোমাদেরকে চুপ থাকতে হবে। 2 নাম্বার, তোমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থ শ্রবণ করার সময় কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক তাকাতাকি করা যাবে না, ইশারা ইঙ্গিতে কথা বলা যাবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি এবং মানুষদেরকে তেলাওয়াত করা ফরজ করে দিয়েছি এবং শোনাটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দিয়েছি। অতএব তোমাদের প্রতি 2টি দায়িত্ব দেওয়া হলো, 2টি কন্ডিশন দেওয়া হলো, 2টি অপশন দেওয়া হলো। 1 নাম্বার, চুপ থাকবা। 2 নাম্বার, মনোযোগ সহকারে শ্রবণ করবা। এখন আপনারা বলতে পারেন, হুজুর, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত চলাকালীন অবস্থায় চুপ থাকলাম, মনোযোগ সহকারে শ্রবণ করলাম, এর বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হে বিশ্বের মানুষ, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি 2টি কাজ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল হয়ে থাকবে। আমরা সকলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রহমত সকলে পাবে না। যারা কোরআনের আলোচনা থেকে বাইরে আছে তারা কি পাবে? কথা বলেন, পাবে কি? যারা কোরআনের আলোচনা থেকে বাইরে আছে, যাদের কানে কোরআনের কথাগুলি যাওয়ার পরও, শোনার পরও না শোনার ভান করে আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে থাকবে। তারা এত বড় রহমত পাবে না, বরকত পাবে না। আল্লাহর দেওয়া রহমত এবং বরকত থেকে তারা বঞ্চিত হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ, হে মুসলমান, হে ঈমানদারগণ, যাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের সামনে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে। কারণ বিশ্বের কোন মানুষের তৈরি করা কিতাব তেলাওয়াত করা হচ্ছে না। একমাত্র 7 আসমান 7 জনের সৃষ্টিকারী ব্যক্তি যিনি, রব যিনি, তার পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব তেলাওয়াত করা হচ্ছে। আর এই কিতাবের কথাগুলি যখন কোনো মুমিনের সামনে তেলাওয়াত হবে, কোনো মুমিনের হৃদয়ে যখন গাঁথনি শুরু হয়ে যাবে, এই হৃদয়ের মধ্যে যখন প্রবেশ করবে,
তখন ওই সমস্ত মুমিনদের হৃদয় আমি আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই দেশে ৯৬% মুসলমান বসবাস করে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই ৯৬% মুসলমানের দেশে মুসলমান আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এমন একটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বিশ্বের মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা শাশ্বত বাণী হিসাবে দিয়েছি। যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ৯৬% মুসলমানের দেশে সবার উপরে থাকার কথা। তার মানে সংসদ ভবনে কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? তার মানে সংসদ ভবনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থাকার কথা। যে সংসদ ভবনে ৩০০ থেকে ৩৫০ সদস্য পার্লামেন্ট সংসদ সদস্য আছে, যে সংসদ ভবন থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, আর এই কোরআনের আইনগুলি সমাজে বাস্তবায়ন হবে কাদের মাধ্যমে? যারা দায়িত্বে আছেন, আল্লাহ তাআলা যাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন, প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন, তাদের মাধ্যমে কোরআনের কথাগুলি, কোরআনের আইনগুলি প্রচার হবে। ইনসাফ ভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে পৃথিবীর মাঝে, এই বাংলার জমিনে। অথচ বিগত ১৬-১৭টি বছর আমরা মুসলমান, আমরা আলেমরা কোরআনের কথাগুলি ওপেন ভাবে বলতে পারি নাই। কোরআনের কথাগুলি বলতে গেলে কত জায়গায় দৌড়াতে লেগেছে, মেম্বারের কাছে যাওয়া লেগেছে, চেয়ারম্যানের কাছে যাইতে হয়েছে, থানায় দৌড়ানো হয়েছে, এমপি মন্ত্রী মিনিস্টারদের পিছে পিছে ঘুরতে হয়েছে কোরআনের কথাগুলি শুনবার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা বাংলার জমিনে উন্মুক্তভাবে কোরআনের কথাগুলি প্রচার করতে পারতেছি, শুনতে পারতেছি। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও বিশ্বের মানুষ, কোরআনের কথাগুলি আজ নতুন নয়। আজ থেকে ১৪০০ বছর আগে আবু জেহেল কোরআনের কথাগুলি শুনবার জন্য অনেক প্রচেষ্টা করেছে, বাধা দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, যাতে করে মানুষ এই কোরআনের কথাগুলি শ্রবণ করতে না পারে, শুনতে না পারে। কেননা কোরআনের কথা যদি মানুষ নির্বিঘ্নে শুনতে যায়, শোনার জন্য যায়, তাহলে আমাদের ক্ষমতা, অবৈধ ক্ষমতা থাকবে না। এই জন্য তারা যুগের পর যুগ ধরে কোরআনের প্রচারকে কিভাবে ব্যর্থ করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, সেই প্রচেষ্টা তারা যুগের পর যুগ ধরে চালিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মানেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রবকে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমরা আর কাউকে মানি না। মানে কি? একমাত্র তার আইন মানি, যার হাতে আমাদের জীবন এবং মরণ, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র শুরু করলেন। কি ষড়যন্ত্র? লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনের কথাগুলি, কোরআন যেখানে প্রচার করা হবে, কোরআনের আলোচনা যেখানে করা হবে, তোমরা হট্টগোল সৃষ্টি করো, শোরগোল সৃষ্টি করো। এই কোরআনের কথাগুলি শোনার পরিবর্তে তোমরা সেখানে হট্টগোল চালিয়ে যাও, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। আল্লাহ তাআলা বললেন, না না না, কোশ্চিন কালো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করেছেন, কাফেররা শত চেষ্টা করার পরেও আমি আল্লাহ তাআলার কথা শোনা থেকে মানুষকে এক চুল পরিমাণ সরাতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন, আর তাদের নিকৃষ্ট কার্যকলাপের জন্য তাদেরকে প্রতিদান দিবেন। আর তাদের প্রতিদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিকৃষ্ট জাহান্নাম। যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ আছে কি? ১৬-১৭ বছর যারা কোরআনের কথাগুলি বলতে দেয় নাই, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? আছে কি? এই কোরআনের সাথে যারাই পাঙ্গা নিবে,
দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে হবে, তাদেরকে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া তাদের কপালে কিচ্ছু জুটবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মক্কার কাফিররা যে সব পরিকল্পনার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রচার থেকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল, তারা মনে ধারণা করলো এমন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কথা বলেন ঠিক না বেঠিক, এমন সম্মান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, বিশ্বের সমস্ত মানুষ একত্রিত করলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সমতুল্য হবে না, কথা বলেন ঠিক না বেঠিক। মক্কার কাফেররা একে অপরের কাছ থেকে বলাবলি শুরু করে দিল, এমন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখ থেকে এমন হৃদয়গ্রাহী ভঙ্গিতে এই নজিরবিহীন বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথাগুলি যারাই শুনবে তারাই ঘায়েল হয়ে যাবে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, ইসলাম ধর্মের প্রতি তারা দলে দলে প্রবেশ করতে থাকবে। তারা চিন্তা ভাবনা করলো, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বেশি দিনে কোরআনের কথাগুলি প্রচার করতে দেওয়া যাবে না, কারণ যেভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথাগুলি মানুষের কাছে ঠান্ডা মস্তিষ্কে মধুর বানিয়ে দিয়ে প্রচার করতেছে, আর যেভাবে তারা দলে দলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিচ্ছে, ওসরে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তারা চিন্তা করলো, না 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 না, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথাগুলি আমরা নিজেরাও শুনবো না এবং অপর কাউকে শুনতে দেব না। তারা পরিকল্পনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবে, আরম্ভ করবে, তখনই আমরা সেখানে হইচই শুরু করে দেব, চেঁচামেচি শুরু করে দেব, হাতে তালি বাজাবো, ঠাট্টা বিদ্রুপ করব, আপত্তি ও সমালোচনার ঝড় তুলব। তারা চিন্তা করলো, যদি আমরা এসব করতে পারি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাশ্বত বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ব্যর্থ করা যাবে। কিন্তু আল্লাহ বললেন, না, হে মুহাম্মদ, তুমি প্রচার করো, আমি আছি তোমার পিছনে। আমি আল্লাহ যদি তোমার পিছনে থাকি, পৃথিবীর কোনো মানুষের তোমার প্রয়োজন নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমরা আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর কোরআন নামক জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তার মানে হচ্ছে কোরআনের কথাগুলি বলতে দেবে না, পারমিশনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, নিজেরাও শুনবে না, অন্য কাউকে শুনতে দেবে না। আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, তাদের জীবনটাকে দুনিয়ার জমিনে আমি সংকীর্ণ করে দেব, সংকুচিত করে দেব, শর্ট করে দেব, ছোট্ট করে দেব। এজন্য আমাদের দেশের অনেক প্রভাবশালী দেখলাম টাকা পয়সা দুর্নীতি করে টাকার পাহাড় করিয়েছে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাটের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, অথচ তাদের মনে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি কথা ঠিক না বেঠিক? টাকা পয়সার অভাব নাই, দুর্নীতি করে অনেক কিছু করেছে, কত টাকার মালিক হিসাব নাই। সর্বশেষ আমাদের দেশের নাম করা ব্যক্তি, বাংলাদেশের 5 জন ধনীদের মধ্যে একজন মুসলমান ব্যক্তি, যদিও নামে মুসলমান, কিন্তু দেশ যখন এই পরিবর্তন হয়ে গেল, এত সুন্দর সাদা দাড়িগুলো কেটে বাংলাদেশ থেকে পলায়ন করতে শুরু করলো। শেষমেশ পলায়ন করার সুযোগ হলো না, জনগণের হাতে যা হয়েছে হয়েছে। পুলিশ প্রশাসন, যাদের কোথায় পুলিশ প্রশাসন চলতো, উঠতো বসতো, সেই পুলিশ প্রশাসনের হাতে শেষমেশ গ্রেপ্তার হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বললেন, দঙ্কা মানে সংকীর্ণ করে দেব, সহজ করে দেব, এবং কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। এই জন্য ভুল করে কোরআনের বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না, আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না। যদি আমরা কোরআনের বিরোধিতা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ করে উঠাবেন। অতঃপর তারা বলবে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের কেন আজকে অন্ধ করে উঠানো হলো?
আমরা দুনিয়ার জমিনে ছিলাম চক্ষুমান, আমরা দেখতে পেতাম, কেন আজকে আমাদেরকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, তোমার সামনে সত্য সহকারে কোরআনের আয়াতগুলি, কোরআনের কথাগুলি প্রেরণ করা হয়েছে। একজন ধারক বাহক হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছি সত্য সহকারে। সেই রাসূল তোমাদের সামনে কোরআনের কথাগুলি স্পষ্ট আকারে প্রচার করবার জন্য তোমাদের দ্বারে দ্বারে গিয়েছিলে, অথচ তোমরা খেলতামশা মনে করে কোরআনের কথাগুলি শোনোনি। তোমরা দুনিয়ার জমিনে যেমন ভাবে আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলি ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। আর এভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে যারাই নাফরমানি করবে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায় ফুৎকার দিয়ে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করার পরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোকিত কিতাবের আলো তারা নিভাতে পারবে না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 23 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? শত চেষ্টা করলে কোরআনের আলোকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করা যাবে? যাবে কি? পশ্চিম কেন যাবে না? সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 9টায় 10 মিনিট পর্যন্ত, আর হাতে গোনা 8 মিনিট আলোচনা করার সুযোগ আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলবে কি? চলবে। 1 ঘন্টা যদি আমি সময় পেতাম, ইনশাআল্লাহ আপনাদের সামনে খুব সাবলীল সুন্দরভাবে আমি আলোচনা করতে পারতাম। তাই যেহেতু আসলে আমাকে দেওয়ার কথা ছিল 8টায় অথবা সর্বোচ্চ 8টায়, সেখানে আমি আলোচনা শুরু করেছি 8টায় 38-এ। আপনারা এখন বলেন, আমি আলোচনা শুরু করার পরে পরে আমাকে আমার সংক্ষিপ্ত বিবরণী দেওয়া হয়েছে। তা যাই হোক, আপনারা যদি আমাকে সময় সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এতক্ষণ আমি কোরআনের আয়াত দিয়ে আলোচনা করলাম। সম্মানিত যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে যুবক ভাইয়েরা মা বাবার খেদমত করতে চায় না। আছে না? এমন যুবক আছে না? এখন আমি যুবক ভাইদের সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা আয়াত নাম্বার 36। নিসা মানে হচ্ছে নারী। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান ইজ্জত দিয়েছেন। ইসলামী নারীদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান ইজ্জত দিয়েছেন, পৃথিবীর মানুষ আমরা দিতে পারি না। এজন্য আল্লাহ বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আমি আল্লাহ তাআলার সঙ্গে পৃথিবীর কাউকে শরীক করবা না। আমি শরীক মুক্ত। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আমার সঙ্গে শরীক করবে না, কাউকে না, কাউকে শরীক করবে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে পীর মুরিদ যারা করে, আছে না? আছে না? পীরের মুরিদরা আল্লাহকে যতটুকু মানে, রাসূলকে যতটুকু মানে, তার চেয়ে তাদের বাবাদেরকে বেশি মানে। কথা বলেন ঠিক না বেঠিক? শিরিক আর শিরিক। মাজারে সেজদা দেওয়া হচ্ছে, তার মানে আল্লাহ বলছে তোমরা আমাকে সেজদা দাও। আল্লাহকে সেজদা না দিয়ে বাবার পায়ে সেজদা দিচ্ছে। একজন মৃত ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, মসজিদে গিয়ে সেজদা পর্যন্ত দেয় নাই, এই মানুষটা মারা যাওয়ার পর তার নাম হয়েছে বাবা। কি বাবা? তালা বাবা, সালা বাবা, আছে না? ল্যাংটা বাবা, আছে না? হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করবে না। কিন্তু এই পীরতন্ত্রে যারা বিশ্বাসী, তারা বরাবর এই শরীক করে যাচ্ছেন আল্লাহ তাআলার সঙ্গে।
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে যুবকেরা, তোমরা যারা সন্তান হয়েছো, যাদের মা বাবা পৃথিবীতে আছে, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। কিন্তু বর্তমান সময়ের যুবক যুবতী মেয়েরা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে না। বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু মা বাবার সঙ্গে অনেক সন্তান আছে ভালো ব্যবহার করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলবেন, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না। বর্তমান সময় অনেক যুবক আছে নৈতিক শিক্ষা না থাকার কারণে মা বাবার সঙ্গে এমন আচরণ করে। আল্লাহ বলছেন, কখনো পশ্চিমকালেও মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, ঝাড়ি দিয়ে কথা বলো না, তাদেরকে ঝিরকি দিয়ে কথা বলো না। তারা যেন কষ্ট পায় এমন কথা যেন তোমার মুখ থেকে বাইরে না হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। কারণ ইসলাম পূর্ব যুগে নারীদের যেমন কোনো মান সম্মান মর্যাদা ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম প্রতিষ্ঠিত করবার পর মায়ের স্থান অনেক গুরুত্ব করে দিয়েছি। ইসলামী সমাজে মা অতি শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের অত্যন্ত মর্যাদা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দেখুন সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারীকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আবার দ্বিতীয়বার রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। চতুর্থবার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, তোমার বাবা। তার মানে মায়ের কথা বলা হলো একবার, আর বাবার কথা বলা হলো অনলি একবার। তার মানে বোঝা গেল বাবার চাইতে মায়ের অধিকার ও মর্যাদা সন্তানের কাছে বেশি না কম। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সন্তানের কাছে পিতা অপেক্ষা আমার অধিকার ও মর্যাদা অনেক বেশি। ইসলামে মা হিসাবে নারীকে যে উঁচু মর্যাদা ও সম্মান দেওয়া হয়েছে, দুনিয়ার অপর কোনো মানুষের সম্মানের সাথে তার কোনো তুলনা হয় না। সম্মানিত বন্ধুগণ আমার, আর যদি 10 মিনিট আমি আলোচনা করি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, এই আলোচনাটুকু আমি খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই, জিহাদের তামান্না আমি পেতে চাই, শহীদি তামান্না আমি পেতে চাই, জিহাদের স্বাদ কি আমি অনুভব করতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া যাবে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে প্রতীক, হে যুবক, এই পৃথিবীর জমিনে তোমার মা বেঁচে আছে কি? যুবক বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর জমিনে আমার মা বেঁচে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, যাও যাও যাও, আর দেরি করো না, তোমার মায়ের খেদমতে তোমাকে নিজেকে নিযুক্ত করে নাও, কারণ তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তাহলে বুঝতে হবে জিহাদের চাইতে মায়ের খেদমত করার গুরুত্ব স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিয়েছেন না কম দিয়েছেন? কথা বলেন। জিহাদের দাওয়ার চাইতে মায়ের খেদমতের কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার বেশি দিয়েছেন। অথচ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। যদি জিহাদ করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জিহাদে গিয়ে যদি জীবনে চলে যায়, তারপরও কোনো পরোয়া করা যাবে না। অত্র হাদিস দ্বারা বোঝা যায় সন্তানের কাছে পিতার চাইতে মায়ের অধিকার কেন বেশি দেওয়া হলো। অত্র হাদিসে 3টি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমত, সুদীর্ঘ 10 মাস 10 দিন মা তার সন্তানকে
গর্ভে ধারণ করে অপরিসীম কষ্ট করে থাকেন। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা, যে থলিটির মধ্যে বাচ্চা থাকে, সেই থলিটির পরিমাণ হচ্ছে শুধুমাত্র 10 ইঞ্চি। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, এই 10 ইঞ্চি থলির মধ্যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি করারিম মাকিন, এমন একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানকে বড় করেন। যখন 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, তখন মায়ের পেটে সন্তান আর বাড়ার কোনো উপায় থাকে না, 1 সুত পরিমাণ জায়গা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 মাস 1 দিন যখন বয়স হয়ে যায়, তখন এই সন্তানের পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কুদরতি ক্ষমতায় মায়ের কলিজার ভিতরে সেট করে দিয়ে দেয়। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, 2 নম্বর প্রসবকালে মা সন্তানকে জীবনের ঝুঁকি নিয়ে প্রসবকালে সন্তানকে প্রসব করে থাকেন। অনেক মা সন্তান প্রসব করার সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, স্বামীকে কাছে ডাকেন, ডাকার পরে স্বামীকে অঝরণে এনে কান্না জড়িত কণ্ঠে বলে, স্বামী গো, বিগত 2, 4, 5 বছর ধরে তোমার সঙ্গে সংসার করেছে, প্রসব বেদনা কি কষ্ট, প্রসব বেদনার যন্ত্রণা কত বেশি, একমাত্র আমরা নারীরা ছাড়া কেউ বলতে পারে না। প্রিয় তোমার স্বামী তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে সংসার করেছি, হয়তোবা সন্তান প্রসব করতে গিয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। যদি তোমার সঙ্গে ঘরে সংসার করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। কলিজার টুকরা সন্তান 1টা বা 2টা রেখে গেলাম, যদি আমি 3য় সন্তান জন্ম দেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিন থেকে আমাকে উঠাই নিয়ে নেয়, তাহলে যে কয়টা সন্তান তোমার হাতে রেখে যাব, মেহেরবানি করে কয়টি সন্তান তুমি পৃথিবীর জমিনে ভালো করে মানুষ করবা। এরকম নসিহত প্রত্যেকটি গর্ভধারিণী মা তার স্বামীকে বলে করে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আমার আপনজনেরা আমার, প্রসব বেদনা এমন কষ্ট, একজন মানুষের শরীর থেকে যদি হাত পড়ে যায়, গলা পড়ে যায়, একটা পা পড়ে যায়, সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বাইরে আর ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু একজন গর্ভধারিণী মা প্রসবকালে যখন সন্তান ভূমিষ্ঠ করে জমিনের মধ্যে, বিজ্ঞান গবেষণা করে দেখেছেন 45 ইউনিট নয়, 50 ইউনিট ব্যথা নয়, 57 ইউনিট প্লাস ব্যথা তাকে সহ্য করতে হয়। এত যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করার পর দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ করায়, সন্তান যখন পৃথিবীর জমিনে চলে আসে, মায়ের শরীর থেকে 1.5 মিনিট প্রায় রক্ত খনন হয়। এই 1.5 মিনিট রক্ত খনন হয় প্রায় 1.5 থেকে 2 লিটার। সম্মানিত যুবক ভাইয়েরা, যেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার জমিনে আলো দেখালো, বাতাস দেখালো, সেই মাকে তোমরা কিভাবে ভুলে যাও আমার বুঝে আসে না। যেই মায়ের কোল, যেই মায়ের আদর স্নেহ মায়া মমতা, এত সুন্দর মায়ের কোলের মতো শ্রেষ্ঠ কোল, মায়ের কোলের শান্তির মতো পৃথিবীতে আর কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, 3য় নাম্বার, দুগ্ধপান থেকে শুরু করে প্রায় 10 বছর বয়সে উপনীত হওয়া পর্যন্ত মা নিজের আরামকে হারাম করে সন্তানের লালন পালন সেবা যত্ন করে থাকেন, যা দুনিয়ার অন্য কোনো কিছুর সাথে তুলনীয় নয়। তাই মাকে যথাযোগ্য সম্মান দিলে, মায়ের উপযুক্ত খেদমত করলে, মায়ের হক সঠিকভাবে আদায় করলে সন্তান বেহেশত লাভ করতে পারে। এক কথায় মায়ের খেদমতের উপর নির্ভর করে সন্তানের জান্নাত। তাই মাকে কষ্ট দিয়ে তার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে যে যত বড় ইবাদত বندگی দান খয়রাত করুক না কেন, সেসব কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, মক্কা মদিনার ইমাম হয়, যদি ইমাম হওয়ার পর যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তারপরও তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মায়ের কবর পাশে দাঁড়িয়ে অঝরণে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। মাঝে মাঝে দেখি মায়ের কবর পাশে দাঁড়িয়ে অঝরণে কান্না করেন, এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা হয়তো জানো না
দুনিয়ার জমিনে আসার পূর্বেই বাবাকে হারিয়েছি। ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে আসার পূর্বেই বাবাকে হারিয়েছি। বাবার আদর স্নেহ মায়া মমতা আমি পাই নাই। বাবার কোলের আদর সোহাগ আমি পাই নাই। দুনিয়ার জমিনে আসার মাত্র 5-6 বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের কোল কি জিনিস? মায়ের কোল এমন মধুর কোল, মায়ের কোল এমন নিরাপদ কোল, মায়ের কোল এতটাই সুন্দর শান্তি প্রিয় কোল, যেই কোলে আমি বেশি দিন থাকতে পারি নাই। ও আমার সাহাবীরা, যখন আমার মনে পড়ে যায় শৈশব কালে মায়ের আদরের মায়া মমতার কথা, সঙ্গে সঙ্গে আমার বুকটা কান্নায় ফেটে যায়। ও আমার সাহাবীরা, যখন মায়ের কথা মনে পড়ে যায় আমি আর স্থির থাকতে পারি না। যেখানেই থাকি না কেন সঙ্গে সঙ্গে মায়ের কবর পাশে দাঁড়িয়ে অঝরনায়না কান্না করি। সাহাবীরা হাউমাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম না আপনি এই জন্যই কবর পাশে এসে দাঁড়িয়ে অঝরনায়না কান্না করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা অঝরনায়না কান্না শুরু করে দিলেন। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইরফাউ আনহু আযাবাল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। যখন কোনো সন্তান ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করে, ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করে, যত আলেম হয়, হাফেজ হয়, নৈতিক চরিত্রের অধিকারী হয়, ওই সন্তানের মা বাবা যখন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, যাওয়ার পর যখন সেই মা বাবার কবর পাশে দাঁড়িয়ে তাসমিয়া, তার মানে হচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইতিম সন্তানের দোয়ার বদৌলতে তার মা বাবার কবরটাকে কিয়ামতের আগ পর্যন্ত মাফ করে দিয়ে দেয়। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা বিবাহিত যুবক আছেন, ভাইয়েরা আছেন, আপনাদের জন্য মেসেজ দিয়ে যাচ্ছে। যারা বিবাহিত যুবক, বিবাহিত বোনেরা আছেন, আপনারা যখন গর্ভবতী হবেন, মেহেরবানি করে ডাক্তার কি বলেছে আপনারা সব ভরসা রাখেন ডাক্তারের উপরে, সব আস্থা রাখেন ডাক্তারের উপরে। আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই, আল্লাহর উপরে কোনো আস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠি? 5 মাস হলো, আর কোনো উপায় নাই, আলট্রাসোনোগ্রাম করতে হবে। আমি 3 সন্তানের বাবা। রিসেন্ট এই ডিসেম্বর মাসের 7 তারিখে মাহফিলের মঞ্চে থাকাকালীন অবস্থায় আমার ওয়াইফের পেটের ব্যথা শুরু হয়ে যায়। আমি যাওয়ার আগে বাস্তব আমার জীবনের কথা বলছি। ডিসেম্বর মাসের 7 তারিখে আমার বাড়ি যেত নীলফামারী, এখান থেকে 50 কিলোমিটার দূরে। আমার বাড়ির পাশে প্রোগ্রাম ছিল। আমি আমার ওয়াইফকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে আমি প্রোগ্রামে গেছি। প্রোগ্রাম শেষ করে ফোন দিছি, ততক্ষণও ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করেই আমার মেজো ভাবি আমাকে ফোন দিয়েছেন যে তাড়াতাড়ি বাসায় চলে আস। আমি মাহফিল কমিটির একজন ব্যক্তিকে বলেছি আমার বাড়িতে খুব সমস্যা, আমাকে যেতে হবে। সে 7 তারিখ, 5 তারিখ, 6 তারিখ অত্যন্ত প্রচণ্ড শীত ছিল। তা আমি 3 সন্তানের বাবা। আল্লাহ আমাকে 3টি সন্তান দান করেছেন, প্রথম ছেলে, দ্বিতীয় 2টি হচ্ছে মেয়ে। দোয়া করবেন আমার জন্য। তা আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই। সব ভরসা কার উপরে? সব চূড়ান্ত ফয়সালা যত আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য সব কিছু আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়েছি। আল্লাহ তোমার জানমাল তুমি দিবা, তোমার যা খুশি তুমি তাই দিবা, তোমার যা খুশি তুমি তাই দিবা। সময় একটু বিলম্ব হচ্ছে। সম্মানিতা বিবাহিত বোনেরা, ভুল করে ডাক্তারের উপর আস্থা রাখবেন না। 4 মাস 5 মাস হয়েছেন, আলট্রাসোনোগ্রাম করেছেন, ডাক্তার আপনাকে রেস্টে থাকতে বলেছেন। যদি এলাকায় ডাক্তার থাকেন মান করবেন না। ডাক্তার হচ্ছে বর্তমান সময়ে বড় কসাই। আজ থেকে 30-40 বছর আগে মায়েরা একাধিক বাচ্চার মা হয়েছেন, 5টা 7টা 10টা পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কোনোদিন সিজার কি জিনিস দেয়নি। আর এই যে 5-7 মাস যখন হয়ে গেল, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে পুরা দমে সাজেশন দিয়ে দিল রেস্টে থাকতে হবে। এই যে রেস্টে থাকার পরে যদি কোনো আমলের কথা বলতো, একজন গর্ভধারিণী মা যখন অন্তঃসত্ত্বা হবে, প্রেগন্যান্স হবে, ঠিক আছে, তখন যদি সে সূরা আলী ইমরান পড়ে তার সন্তান কি হবে? বুদ্ধিমতী হবে। সূরা ইউসুফ যদি পড়ে সন্তান ভালো হবে। এরকম অনেক কিছু বিষয় আছে। সূরা লুকমান পড়লে, সূরা মুহাম্মদ পড়লে, সূরা ইব্রাহিম পড়লে এরকম অনেক কিছু ফায়দা আছে। কিন্তু ডাক্তার এসব কথা বলে না। ডাক্তার শুধু বলে রেস্টে থাকবা। তো সম্মানিত মা বোনেরা, আজকের পর থেকে যারা তোমরা গর্ভবতী হয়েছো, মেহেরবানি করে তোমরা যারা গর্ভবতী হয়েছো, মেহেরবানি করে ডাক্তারের কথা না শুনে কোরআন পড়তে পারলে কোরআন পড়বা, না পড়তে পারলে বাড়িতে কোনো মহিলা মানুষ পড়তে পারলে বা কোনো ছাত্র পড়তে পারলে তাদের দ্বারা তোমরা কোরআন শিখবা।
তোমরা কোরআন শিখবা, তোমার সন্তান হিকমতুল্লাহ হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার সন্তান পৃথিবীতে আসবে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসবে। আজ তা করতে না পারো, ডাক্তার বলছে রেস্টে থাকতে, রিমোট নিয়ে তোমরা কি করবা, এলইডি দেখবা, আর তোমার সন্তান যখন আসবে এই সন্তান তোমার ওই পরিমণি ছাড়া, দীপজল ছাড়া ভালো কোনো সন্তান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সর্বশেষ যুবক ভাইরা, যারা বিবাহিত যুবক ভাইরা আছে, বিশেষ করে সন্তান যদি ভালো পেতে চান তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো আমল করতে হবে। এবং যারা আমরা সন্তানের বাবা হয়েছি, মেহেরবানি করে মাদ্রাসার উদ্যোগে আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। আমি এই বলে আমি আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। খাস করে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।